বিবিসি ওই অডিও ভাইরালটা বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করেছেন, যেটা অর্গানিক কিনা, এটা আসল কিনা। ফ্যাসিবাদ কিন্তু নানা ছিদ্র পথে প্রবেশ করতে পারে এবং তারা যে চেষ্টা করছে না তা নয়। গত বছর 5ই আগস্ট যার পতন হয়েছে, এর মতো রক্তপিপাসু, এর মতো হিংস্র দানব আর কখনোই আসেনি। তার বাবাও গণতন্ত্র হত্যাকারী ছিলেন, কিন্তু সে কত ভয়ঙ্কর রক্তপিপাসু হতে পারে সেটার প্রমাণ আমরা পেলাম গত পরশু থেকে একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে ডেকে বলছেন যে মারণাস্ত্র প্রয়োগ করতে আন্দোলনকারীদের বিরুদ্ধে। ঠিক। এবং এই সংবাদটি দিচ্ছে যে সে গণমাধ্যম নয়, বিবিসি ওই অডিও ভাইরালটা বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করেছেন, যেটা অর্গানিক কিনা, এটা আসল কিনা, না এটা এডিটেড। তারা সেই ল্যাবরেটরি টেস্ট করে দেখেছে এটা একেবারেই অর্গানিক, এটা একেবারেই জীবন্ত, এটা শেখ হাসিনার কথা। এবং এটা যেদিন তিনি বলেছেন, এটা তার পরের দিন থেকেই এখানে দায়িত্বরত অনেক সাংবাদিকরা তারাও এটা নিউজ করেছেন যে তার পরের দিন থেকে অনেক মারণাস্ত্র, রাইফেল দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তাহলে আজকে আমরা যারা এখন গণতন্ত্রের স্বাদের কথা বলছি, আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে, আমাদের কোনো ঝগড়া বা গো ধরা বা শিশু বাচ্চার মতো চকলেট আমাকে পেতেই হবে, এই ধরনের প্রবণতা থাকলে ফ্যাসিবাদ কিন্তু নানা ছিদ্র পথে প্রবেশ করতে পারে এবং তারা যে চেষ্টা করছে না তা নয়। আমরা হাসিনার পতন দেখেছি, তার সাথে তার কয়েকজন মন্ত্রী না হয় গ্রেপ্তার হয়েছেন, অনেকে পালিয়ে গেছেন, কিন্তু তাকে যারা 16 বছর বাস্তবায়ন করেছেন তার নীতি, যারা এই দেশের লক্ষ লক্ষ গণতন্ত্রকামী নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরেছে, যারা দিনের পর দিন রিমান্ডে নিয়েছে, যাদেরকে বেধড়ক লাঠিপিটা করে শরীর ক্ষতবিক্ষত করেছে, যারা রাইফেল দিয়ে গুলি করে দৃষ্টিশক্তি অন্ধ করে দিয়েছে, যারা পঙ্গু করেছে, যারা হাত পায়ের নখ তুলে দিয়েছে, তারা তো এখনও সমাজের মধ্যে, তারা তো এখনও প্রশাসনে, তারা এখনও সচিবালয়ে, তারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক জায়গায় কর্তব্যরত আছেন। তাহলে এরা তো যে কোনো সময় তাদের উদ্যত ফোনা তুলতে পারে।